জড়িত ছিলেন তাদেরকে যেন আইনের আওতায় দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা। আমি আরো একটা নিউজ দেখে মর্মাহত হয়েছি যে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু সাংবাদিক ভাইরা প্রকৃত ঘটনাটাকে তুলে না ধরে রাজনৈতিক রং দিয়ে আমাকে এবং আমার দলকে মানুষের কাছে, জনগণের কাছে বিতর্কিত করার জন্য রং দিয়ে বিভিন্ন সুন্দর করে বিভিন্ন নিউজ ওনারা লেখালেখি করতেছে। এখানে নাকি বিএনপির অন্তকন্দল, এখানে নাকি আমার চেয়ারম্যানের দুই গ্রুপের মারামারি। এখানে আমার কোনো আপনাদের মাধ্যমে আমি বলছি প্রকৃত সত্য ঘটনাটা আমি যেটাই ঘটছে এটাই আপনাদেরকে আমি বলছি। এই শুধু চেয়ারে বসা এবং একটা লাঠির কারণে গ্রামবাসী সবাই একত্রিত এই ঘটনাটা ঘটাই দিয়েছে। এর চেয়ে আর বেশি কোনো ঘটনা ছিল না এখানে, কিন্তু সেখানে নিয়ে আসলো আমার রাজনীতি, আমার গ্রুপ, আমার নেতা, আমার কর্মী, বিএনপি দুই গ্রুপ, এগুলা সকলে সবকিছু আসলে মিথ্যা। এগুলো শুধুমাত্র আমাদের সুনাম, আমাদের দলের সুনাম নষ্ট করার জন্য, আমার সুনাম নষ্ট করার জন্য এই অপতথ্য। আমি এই অপতথ্যতা থেকে বিরত থাকার জন্য সকল ভাইদেরকে অনুরোধ করব, সকল সাংবাদিকদেরকেও আমি অনুরোধ করব, প্রকৃত ঘটনা আপনারা তুলে ধরুন, জাতি যেন জানতে পারে। এটাই আমার সকলের কাছে আবেদন এবং আপনাদের প্রতি আমার অনুরোধ, প্রকৃত ঘটনাটা আপনারা লিখেন, জাতিকে জানান, দেশবাসীকে জানান। মিথ্যা বিভ্রান্তি না ছড়ানোর জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমিন ভাই, এই যে দুই গ্রুপের দুইটা গ্রামের যে সংঘর্ষ বলতেছে অনেকে, এটা কি অনেক আগে থেকে শুরু হয়েছে এই ব্যাপারগুলো? এটা আসলে আমি যেটুকু জানি, আমি তো ওই অঞ্চলের মানুষ না, ছোট থাকতেও আমরা তো ওই বাড়িয়াটা আমাদের যাওয়া আসার কারণে আমি ওই অঞ্চলে লেখাপড়া করার কারণে জানতাম। ওই একটা আঞ্চলিকতা ছিল ওই রেল লাইনের পূর্ব পাশ পশ্চিম পাশ। এটা অনেকবার বাড়িয়াটে জাতীয় সংঘর্ষ বা বিশেষ করে যখন নির্বাচনকালীন আসে, এইদিকে প্রার্থী ওইদিকে প্রার্থী, এই আঞ্চলিকতাটা ওখানে আসে। এটা ওই গ্রামে ছিল। এখন এটা আঞ্চলিকতার কারণে হয়েছে এটা আমি বলবো না, কিন্তু এটা ছিল। গতকালকের ঘটনাটাও ওইরকমই, রেল লাইনের এইদিকে এক গ্রুপ আর রেল লাইনের পশ্চিম দিকে এক গ্রুপ, এরকমই। কিন্তু এটা যে ওই আঞ্চলিকতার কারণে হয়েছে এটা আমি আসলে নিশ্চিত করে বলতে পারতেছি না। তো কিন্তু ওই আগের মতনই ঘটনাটা দৃশ্যমান দেখা যায়। এখন দুটো পক্ষে যে মারামারি করছে সবগুলা কি বিএনপি দলীয় লোক না বাইরে কেউ ছিল? সবগুলো দলীয়, মানে সবগুলো ওই অঞ্চলে যারা, ওরও বিএনপি, ওদের সাথে অন্য কেউ থাকতে পারে। আবার এই অঞ্চলে যারা, এরও বিএনপি যারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু এখানে তো অনেক মানুষ আসছে গ্রামবাসী, সবাই তো আর আমরা চিনি না, কিন্তু এর মধ্যে যে অন্য মানুষ নাই এমনও না, অন্য দলের লোকও আছে। ওগুলো কি আপনার সাপোর্টার? সাধারণত আমি তো ওই লোকগুলোকে সাপোর্টার না, আমার কি আমি তো চিনি না। এমনি এরা সবাই বিএনপি করে, যারা দৃশ্যমান আমরা দেখছি সবাই বিএনপি করে। এই খুন যে কালকে গতকালকে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বা আপনি দলীয় নমিনেশন পেয়েছেন, এই ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে আপনার দলীয় কর্মীরা এই ঘটনাটি ঘটেছে, এই ক্ষেত্রে আপনার নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা আপনি মনে করেন? আমি তো আপনাদেরকে বলছি, আপনি তো নিশ্চয় আগে শুনছেন, এটা কোনো রাজনৈতিক কোনো ঘটনা ছিল না, এটা ব্যক্তিগত ঘটনা। ইগো থেকে একজনকে একজন ইগো থেকে লাঠি মারছে, লাঠি মারার পরে সংঘর্ষ, এই সংঘর্ষ থেকে একজন নিহত। আপনি বলেন এখানে রাজনৈতিক প্রভাব পড়বে কি করবে না, বা করতে পারে কিনা, আপনারা ভালো বলতে পারেন। যে যাকে লাথি মারছে সে তো স্বেচ্ছাসেবক দলের সম্ভবত হচ্ছে ইউনিয়নের আহ্বায়ক সদস্য সম্ভবত, আর হচ্ছে যিনি এটা ইয়ে করছেন তিনি তো হচ্ছেন যে বাড়ির তাদের মহাবায়ক লিটনের কথা বলতেছেন। এখন হচ্ছে যদিও আপনি যেটা বলছেন এটা রাজনীতি, ঠিক আছে, এটা তো রাজনীতিক না, হয়তো ইগো থেকেই করছে, কিন্তু যারা এই ঘটনার সাথে জড়িত বা দুজনেই তো বিএনপির সমর্থক, আমি বলবো নেতা বা না, সমর্থকই বলবো।
এখন দল থেকে কি ওনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্ল্যান আছে কিনা? অবশ্যই তারা যে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল দল আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, আমি একটু নিয়ে যাবো কালকে ওইখানে একটা বৈঠক হওয়ার কথা, সম্ভবত একটা বৈঠক হয়েছে মিলমিশ করে দেওয়ার জন্য। এটা মানে কোন প্রেক্ষিতে আপনাকে করতে হয়েছে? মস্কোর দিকে ওনারা যেটা বলবো আর কি, আমার মানে যখন ধাওয়া পাল্টা দেওয়া প্রথমে ইয়ার থেকে ফেলে ফেলে দেওয়ার ব্যাপারটা, এটার পরে কিন্তু ওখানে হচ্ছে যে একটা মীমাংসা করে দেওয়ার মতো মানে ব্যাপার করছে, সেটার পরেও চেয়েছিল তাকে মানে খুন করা হয়। মানে সেটা কোন প্রেক্ষাপটে আপনি করতে হয়েছে? প্রকৃত কথাটা আসলে এরকম না, স্যার সাহেব তো বলছে মূল কথাটা। জুবাইর এবং লিটন জুবাইরকে ফোন করছে যে আসো ঘটনা যেটা হয়েছে এটা পাইয়ে আসতেছে, শেষ করে ফেলবি। আমিও যাই বসছি, পুরো গ্রুপ তখন উঠতেছে, আমি যাই ফুঁসতে পারি। ফোঁসার আগে ঘটনাটা নিয়ে বসার আগে ঘটনাটা সংঘটিত হয়ে গেছে। আচ্ছা, এটা দুদিন আগেও মনে হয় ওখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে, মানে এটা কি ওইটার কোনো জ্যাদি নাই? এই ঘটনাটা নিয়ে শুধু এই ঘটনা। আচ্ছা, আমি একটু বলি, আমি থেকে বলি, আমরা একটা বিষয় নিয়ে আসলে সবসময় মানে আপনারা আমাদেরকে অভিযোগ করেন, কিন্তু আমরা এই বিষয়টা ওভাবে না লিখে পারি না। যেমন ধরেন বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এই ঘটনা এটা না বলে আমরা কি বলতে পারি? যেহেতু মানে যারা আক্রান্ত হয়েছে তারাও কোনো না কোনোভাবে বিএনপির সাথে সমর্থক বা কর্মী সমর্থক, আবার যারা ঘটাইছে তারাও যুক্ত। এখন একটা নিউজ করার ক্ষেত্রে আমরা যদি সত্য কথাটা বলতে হয় তাহলে আমরা কি বলতে পারি? আপনারা সবসময় আমাদের উপরে একটু রাগ করেন। এখন ধরেন অন্তঃপ্রদ্যোতদের, এটা আমি বলতে চাই না, এটা একটা অন্য ব্যাপার, কিন্তু ধরেন যেখানে করি একটা মাছ বাজারেও যদি মানে দুই পক্ষের সংঘর্ষ হয়, সেখানে সাংবাদিকদেরও প্রথম তাদের পরিচয়টা জানতে চায়, তারা কি বাবার নাম, গ্রামের নাম, তারপর তাদের যদি কোনো দলীয় পরিচয় থাকে। এখন আজকের এই ঘটনাটায় আমরা খোঁজখবরই যতটুকু জানলাম যে সবারই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে বিএনপি ছাত্র দলের, তাহলে সেক্ষেত্রে মানে ধরে আমরা কি বলতে পারি? এটা আপনি একটু যদি আমাদেরকে পরামর্শ দেন। কি বলতে পারেন বলতে আমি তোমাকে যেটা বলছি, ঠিক আছে? আমি তো বলছি যেটাই প্রকৃত ওইটাই লেখেন, ওইটার মধ্যে যদি আপনি দল আসা আনবেন, আর যদি দল না আসা আনবেন না, এটাই তো আমি মনে করি। এখানে দল যদি আপনার মত দৃষ্টিতে যদি না দল আসে আনেন, আপনাকে তো আমি না করতে পারতাম না। হয়তো আমি আমার কাছে খারাপ লাগবে কি ভালো লাগবে সেটা বড় বিষয় না। আপনি যদি মনে করেন না ঘটনা এটার মধ্যে দল আনার দরকার, দল আনলে দল না আনলে আমার সাংবাদিকতার অসম্পূর্ণতা থাকবে, আসছে কিনা এখানে আপনার দলের বিষয়টা আপনি বলুন। না, এখানে আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে দেখছি দলের বিষয়টা আসছে, কারণ যারা মানে প্রধান ক্যারেক্টার, আপনি খোঁজ খবর নিয়ে যদি আপনি জানেন তাহলে আপনার সাথে আমার এটা ডিফার নাই, তর্ক নেই। আমি যেটা বলছি এটাই প্রকৃত ঘটনা। আপনাদের এক সাংবাদিক রাজু আছে, তাকে জিজ্ঞেস করেন, এর বাইরে কোনো ঘটনা নেই। ওর বাড়ির পাশে ঘটনা যেটা করছে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু এটার সাথে যুক্ত যারা তাদের রাজনৈতিক একটা সম্পৃক্ততা আছে, আমরা এই কথাটা বলছি। এটা ব্যক্তিগত বিষয়টা, ব্যক্তিগত রাজনৈতিক না। সেটা দলের কোনো মিটিংয়ে জি জি, সেটা নেতা হিসেবে আপনারা যখন বলেন আমরা কিন্তু ওটাই না, এখন একটা আমি মিটিংকে যেটা বলছি একটা আমরা প্রোগ্রামকে নিয়ে যদি আমরা সংঘর্ষ লড়াই, তাহলে আপনি বলতে পারবেন যে বিএনপি প্রোগ্রামে দুই পক্ষের একটা সংঘর্ষ। এটা তো আসলে ব্যক্তিগত একটা বিষয়। ব্যক্তিগত বিষয়টা হচ্ছে আপনারা এই দলীয় রূপ না দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করি, ব্যক্তিগত বিষয় এটা দায় আমরা নিতে পারি। ঠিক আছে, সেটা আপনারা যদি বক্তব্য দেন আপনাদের বক্তব্য ওভাবেই যাবে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আবার কেউ কেউ বলতেছে যে আপনাদের একটা প্রোগ্রাম মনে হয় কালকে ছিল, ওই যে আমাদের প্রোগ্রাম কালকে না, আমাদের প্রোগ্রাম প্রতিদিন হচ্ছে, প্রতি ঘন্টায় হচ্ছে। প্রোগ্রামের সাথে এই ঘটনার সাথে তুমি কিছু আছে কিনা তুমি জানছো না, না? আমি সেটাই মানে তুমি বলো। সেটাই বলতে চাচ্ছি। আবার কেউ কেউ বলতেছে যে এটা বাড়িয়াড়ে অনেকে প্রচার করতেছে যে মানে আপনাদের একটা ওই যে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আপনারা মনে একটা দোয়া মাহফিল করছেন, দোয়া মাহফিল শেষে সবাই আসার সময় এটা নিয়ে একটা এই ধরনের বিভিন্ন রকম কথাবার্তা ছড়াচ্ছে। দোয়া মাহফিল হয়েছিল এটাও সত্য, সমাবেশ হয়েছিল এটাও সত্য, এটা তো প্রতিনিয়ত হচ্ছে।
কিন্তু ঘটনাটা তো দোয়া মাহফিলকে কেন্দ্র করে হয় বুঝছে? তুমি তো জানার কথা এতক্ষণ, আমি বলছি যে এখানে এটা শুনছি না তা তো অবশ্যই এরকম তো ঘটনা এর বাইরে না এটাই এইটাই। না এখন আমরা নতুন তথ্য পাইছি কোনটা, এই যে একজনকে কেউ লাফিয়ে দিয়েছে, যেটা আমরা জানতাম না। যেমন আপনাদের যত নেতাদের সাথে কথা বলছি তারা সকাল পর্যন্ত আমাদের কেউ এটা জানাতে পারে না। আপনি প্রথম বলছেন যে এটা চেয়ার থেকে লাফিয়ে দিয়ে ফেলে দেওয়ার ঘটনা, ওটাকে কেন্দ্র করে এবার পরবর্তী ঘটনাগুলো ঘটছে। এটা এটা এখন যদি আপনারা মনে করেন না এটা রাজনৈতিকভাবে আমরা না লিখি, ওখানে লিখবেন, আমরা তো আপনাদেরকে না লিখতে পারি। ওই যে এটা হলো যে এটা এখানে ঘটনাটা আমি ভাই মানে ঘটনাটা তো লিখতেই হবে আমাদেরকে। আর এখানে হলো যে যেহেতু তাদের যারা এই ঘটনার সূত্রপাত এবং দুইজনে যেহেতু রাজনীতির সাথে জড়িত, ওই স্বাভাবিকভাবে তাদের রাজনৈতিক পরিচয়টা চলে আসে। আবার যে মারা গেছে সেও যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওর রাজনৈতিক পরিচয়টাও চলে আসে। আছে সেটাও আছে না এখন এটাই। গণেশ, আপনাদের তো নিরসনতে যারা রাজনৈতিক নেতা কর্মী আছে আপনাদের সমর্থক অনেক। এখন আমরা যখন জানি যে এটা আপনার সমর্থন মানে সমর্থক, সেটা তো আমাদেরকে বলতে হয় যে এটা নুরুল আমিন ভাইয়ের সমর্থক, এটা মিয়াজি ভাইয়ের সমর্থক। এখন অনেক ক্ষেত্রে যখন দুর্ঘটনা ঘটে তখন আপনারা আমাদের উপর রাগ করেন যে আমাদের সমর্থক কেন বলবেন। এখন ওরা তো আপনাদেরই সমর্থক, আমরা কার কথা বলবো তাই না? এটা এখন বাইরের কার কথা বলা শুরু এটা বাংলাদেশেরই নাম, বাংলাদেশেরই নাম। আমি বাংলাদেশের বিরুদ্ধে লেখুন, বাংলাদেশ থেকে তাকে বাইর করে দিই, পারবেন? না ওটা এটা এই মসজিদের মুসল্লি, মসজিদ থেকে বাইর করে দিন তাকে, পারবেন? ওই ইমামেরও আপনি একটা পরিচয় দেন, এটা এই ইমামের মুক্তাদি মুসল্লি লিখবে, এটা দরকার হয়, যদি দরকার লাগে অসুবিধা তো নাই। আমার তো যদি মার্কেটে পাওয়া হলে সর্বশেষ আমরা সব অপরাধী